গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন দেখো রান্নাঘর থেকে শুরু করেছি আজকের ব্লগটা। তো আমি করছি সকালের জল খাবারের জন্য ঘুগনি। তো ওখানে আমি কড়াইয়ে তেল দিয়ে আদা, তারপরে আজকে যেহেতু নিরামিষ তাই আদা, জিরে, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে আজকে ঘুগনিটা করব। তো প্রথমে মশলাটা দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মটরটা সকালেই সিদ্ধ করে রেখেছি, তো কিন্তু আজকের মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, রান্নাটা করে নিই আর চটপট টিফিনটা সেরে আবার দুপুরে রান্নাবান্না শুরু করব। তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পাশে থেকো। তো চলো এখন আমি ঘুগনিটা নেড়ে তো সকালের জলখাবার খেয়ে তারপরে কাটা ধোয়া করে শুরু করে দিয়েছি আবার রান্নাবান্না। তো তার মাঝে করেছি যেটা, স্নান করেছি আর পুজো করেছি। তো এখন দেখো আমি এখন সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। তো আজকে সজনে ডাঁটাগুলো সর্ষে দিয়ে করব, তাই অল্প একটু সর্ষে তো মিক্সিতে হয় না, তাই আমি একটু পাটাতে পিষিয়ে নিচ্ছি। তারপরে যেগুলো রান্না করব, একটু পোস্ত লাগবে যেহেতু পনির রান্না করব। আজকেও কাজু বাদাম আর পোস্ত দিয়ে পনিরটা রান্না করব। কালকে সব ওরা বললো খুব ভালো হয়েছে এটা খেতে, তো তার জন্য করব। কিন্তু আজকে একটু আলু অ্যাড করব পনিরে। তো রান্নাবান্না সেরে নিই, তারপরে কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই যতটা পারছি শেয়ার করছি। তো আজকে শনিবার, ছুটির দিন, তো সবাই বাড়িতেই আছে। আর দেখো আমার তো ছুটি নেই, শনিবার রবিবার বিশাল বড় চাকরি আমার প্রত্যেক দিনই। তো যাই হোক, সকালবেলায় হাঁটাহাঁটি করে এসে প্রচণ্ড টায়ার্ড লাগে, এই সময় মনে হয় যেন ঘুমিয়ে যায়। তো রান্নাবান্না প্রায় হয়ে গেল, আর এদিকে ওরা স্নান করবে। স্নান করে আসতেই হবে না, আমি করলে হয় না, ও না করলে ঠিকঠাক হয় না, তাই তো? আর কদিন তুমি তো বসাতে পারোনি ঠিক করে, ব্যথা হয়েছিল। ওটা ঠিক করে তো বসবে গপু। তুমি করো, তুমি না হলে কি আর গপুর যত্ন হয়? আর কদিন স্কুল খুলতে? এই আজকে আর 4 দিন। তারপরে গপু? তারপরে আমি স্কুল যাওয়ার আগে করে দিয়ে যাবো। আচ্ছা, বাস পালিয়ে যাবো। ঠিক আছে, খেতে চলায়, খাবার বাড়ছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করছি, ডালের বড়া করছি আর কয়েকটা পাঁপড় ভাজবো ওদের জন্য। পাঁপড় বের করে রেখেছি। ওখানে একটা ইটের তলায় ব্রাশ আছে, ওইটাও তো নিতে পারো, ওটা দিয়েও করে। হ্যাঁ, ওই ওখানে দেখো একটা ব্রাশ রেখেছি, ব্রাশ দিয়ে ভালো জল ঢালা হয়। কদিন করো ওটা দিয়ে। হ্যাঁ, ওটা দিয়ে তো ওই করতো ওই কিস্তা। মানে ওই জায়গাটা কচলা টানতো, বাস মধ্যে করে। তো এখন বাজে বিকেল 5টা। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই প্রধান কাজ আমার চুলটাকে ঠিকঠাকভাবে বেঁধে নেওয়া, না হলে কিছু করা যায় না, যেহেতু চুলে শ্যাম্পু করা আছে। তেলটা এখন খুব কম দিচ্ছি কারণ প্রচুর চুল উঠছে। তো কালকে তো দেখালাম তোমাদেরকে একটা প্যাক, তো সেটা এখন ইউজ করছি। এখন বাজে 5টা। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চুলটা আঁচড়ে নিলাম আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন যেটা করব, এই ঘরটা একটু পরিষ্কার করব। তো এখানে ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, তো ঘরটা একটু পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করব। বেডশিট চিন্তা মানে বেডশিট চেঞ্জ করতেই ভয় লাগে, যেহেতু খাটের পরে প্রচুর জিনিস রাখা আছে। আর আমাদের খাট তো মানে ফাঁকা থাকে না, সব সময় জিনিসে ভরা থাকে। তো দেখো প্রচুর জিনিস রাখা আছে, যে যেমন পারে খাটের উপর রেখে দেয়। এই যে সব এগুলো আগে তুলতে হবে, তারপরে বেডশিটটা চেঞ্জ করতে হবে।
এখানে রিকের কিছু জামা আছে কলেজের, এগুলো গুছিয়ে রাখতে হবে। শীত চলে গেছে কিন্তু এটা আর তোলা হয়নি, এটা তুলতে হবে। ঠান্ডা লাগবে বলে আমার পাশে রাখা থাকে, গায়ে দেবো বলে। এই যে আমি ওষুধ খেয়েছি, ওষুধের কৌটো রাখা আছে খাটের পরেই, দুপুরবেলায় খেয়েছি। তো এটা চেঞ্জ করব ভাবছি, চেঞ্জ করা হচ্ছে। আমার ঘরটা গোছানো হয়ে গেল, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। ঘরে যদি বিছানার চাদরটা চেঞ্জ করা হয় তাহলে ঘরটা অটোমেটিক দেখতে সুন্দর হয়ে যায়। আর এই যে এগুলো একটু গোছালাম, এগুলো তো ঠিক থাকে না, তো যাই হোক একটু করে দিলাম যতক্ষণ থাকে। এখন আমি ঘরে অল আউটটা দিয়ে দেবো। এখন একটু মশা হচ্ছে, তো আমি দেখো জানালা লাগিয়ে দিয়েছি মশার জন্য। আগে কিন্তু মশা ছিল না আমাদের বাড়িতে, এবারই দেখছি মশা হচ্ছে, তাহলে এই দরজাটাও লাগিয়ে দেবো। আমি আর গুনগুন বেরিয়েছি একটু ঘুরতে, তো দেখো না গেলে না গোলাপিটাই ভালো লাগছে। এটা ভালো লাগছে না কালারটা? সেদিন কি কালারের গেঞ্জি কিনলে? সেদিন তো সেদিন এই কালারটাই কিনেছি। হ্যাঁ এগুলো ওর গায়ে সন্ধ্যাবেলায় ঘুরু ঘুরু করে চলে এসেছি, আর এসেই দেখো আটা মেখে নিয়েছি। আজকে রুটি করব, আর ইচ্ছে হলো একটু সামাইয়ের পায়েস করব। তো এটা রোস্ট করাই আছে, তো তবুও আমি একটু ভেজে নেব। এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি, আর এদিকে অল্প করে ঘি দিয়েছি। তো একটু ঘি দিয়ে ভেজে নিলে সেন্টটা ভালো আসবে পায়েসে। একটু লাল লাল করে ভেজে নেবো। এটা লেখা আছে প্যাকেটের গায়ে রোস্টেড, তো তবুও আমি একটু ভাজছি। তো আমার দুধ যা আছে আর একটু লাগবে। আমার পায়েস হয়ে গেছে, এই যে পায়েস হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে রুটি ভাজাও হয়ে গেছে, এটাই শেষ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। তো তোমরা চটপট আমার ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর একটা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো গুড নাইট, সবাইকে টাটা।